মুসলমানদের ধর্মীয় পবিত্র স্থান মক্কার কাবা শরীফ, যাকে বলা হয় মহান আল্লাহর ঘর। বহু বছর ধরে কাবা শরীফে সোনায় মোড়া বিশেষ তালা ও চাবির ব্যবহার করা হয়। প্রাক ইসলামী যুগ থেকে এখন পর্যন্ত কাবার সুরক্ষায় রয়েছে তালা চাবি। বিশ্বাস করা হয় নবীজির সময়ে এই চাবি পেয়েছিল তার পরিবার। তখন থেকে তাদের কাছে রয়েছে কাবা শরীফের দরজার চাবি, যা এখনও বর্তমান। এই সম্মানিত পরিবারটি হল মক্কার বনি তালহা গোত্র। এই গোত্রের সদস্যরা গত ১৫ বছর ধরে এই পবিত্র দায়িত্ব পালন করে আসছেন। বনি তালহা গোত্রের সবচেয়ে বয়স্ক সদস্যরাই উত্তরাধিকার সূত্রে এই দায়িত্ব পান এবং সম্মানের সঙ্গে আমৃত্যু দায়িত্ব পালন করে থাকেন। যে পরিবারে নবীজি জন্মগ্রহণ করেছিলেন সেই বনি হাশিম পরিবার জমজম কূপের মালিক ছিল এবং এর চাবিও ছিল তাদের কাছেই। আর কাবার চাবি ছিল উসমান বিন তালহার কাছে। ইসলামের ইতিহাস অনুযায়ী মক্কা বিজয়ের পর চাবিটি কিছু সময়ের জন্য উসমান বিন তালহার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু পরে আল্লাহ তাআলার নির্দেশে তাকেই আবার ফিরিয়ে দেওয়া হয়। ইতিহাসবিদরা বলছেন এই চাবি উসমান বিন তালহাকে ফিরিয়ে দিয়েছিলেন নবীজি নিজেই। তখন থেকেই উসমান বিন তালহার পরিবারে রয়েছে কাবার দরজার চাবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চাবিকে সুরক্ষিত রেখেছেন তারা। বলা হয় মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এ সময় তিনি বলে দেন, এখন থেকে এই চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এই চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। সম্প্রতি মৃত্যুবরণ করেছেন কাবা শরীফের দরজার চাবির দায়িত্বে থাকা ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন। চাবিটি তার কাছেই থাকত। ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবি ছিলেন আল শেবি পরিবারের ১০৯তম উত্তরাধিকারী। এখন বংশের প্রবীণতম সদস্য হিসেবে শায়েখ আব্দুল ওয়াহাব আশ-শায়বা এই দায়িত্ব পালন করেন। কাবা শরীফের দরজা নিয়ে ১৯৪২ সালের আগের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ১৯৪২ সালে ইব্রাহিম বদর একটি রূপার দরজা তৈরি করেন বলে জানা যায়। এরপর ১৯৭৯ সালে ইব্রাহিম বদরের ছেলে আহমেদ বিন ইব্রাহিম বদর কাবার জন্য একটি সোনার দরজা নির্মাণ করেন। ৩০০ কেজি সোনা দিয়ে তৈরি এই দরজা। কাবার বর্তমান তালা ও এর চাবিও ১৮ ক্যারেট সোনা ও নিকেল দিয়ে তৈরি। এছাড়া তালা এবং চাবিতে কুরআনের আয়াতও লেখা আছে। সৌদি আরবে এই চাবির যে অনুলিপি রয়েছে সেটিও খাঁটি সোনা দিয়ে তৈরি। দ্বাদশ শতাব্দীর কাবা শরীফের একটি চাবি ২০০৮ সালে নিলামে $১,৮১,০০,০০০ বিক্রি হয়েছিল। লন্ডনে ইসলামী বিশ্বের নিদর্শনগুলির নিলামের সময় অজ্ঞাত এক ক্রেতা সেই চাবি কেনেন। ২০১৩ সালের ১৮ নভেম্বর সর্বশেষ কাবাঘরের চাবি পরিবর্তন করা হয়। এখনও ওই তালা চাবি ব্যবহার করা হচ্ছে।